অবৈধ জায়গায় মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে কেউ যদি কোনো মাধ্যম অবলম্বন করে মক্কায় কিংবা মদিনায় সৌদিতে থেকে যায়, তার এই থেকে যাওয়াটা কি জায়েজ বা বৈধ হবে? আর ওইখানে থেকে যদি সে কোনো রুজি রোজগার করে, ইনকাম করে, তার উপার্জিত অর্থ কি জায়েজ হবে? প্রিয় ভাই, এই বা এজেন্সি বা ট্রাভেলস এর মাধ্যমে সে সৌদি বা মক্কায় গেলে আপনার কোনো কলাকৌশল পথ পন্থা অবলম্বন করে ওইখানে থাকাটা বৈধ বা জায়েজ হবে না। শুধুমাত্র ওই কয়দিনের জন্যই জায়েজ হবে যে কদিনের তার মানে থাকার জন্য বৈধতা হয়েছে, যেমন 14 দিন বা 40 দিন। এরপরে যদি সে কোনো কৌশল অবলম্বন করে ওইখানে থাকে, তার জন্য বৈধ হবে না। এটা একটা প্রতারণা হবে, ধোঁকা হবে, মানুষদের সাথে, এজেন্সির সাথে সে প্রতারণা করবে, ধোঁকা দিবে। আর বিশেষ করে যে এজেন্সি বা ট্রাভেলস, তারা হুমকির মুখে পড়বে, তাদের নামে বদনাম হবে, অনেক ক্ষেত্রে এজেন্সি বা ট্রাভেলস বন্ধ হয়ে যাবে। কি ভাই, আর যদি ওই ব্যক্তি ওইখানে রুজি রোজগার করে, তার উপার্জিত অর্থটা, উপার্জন যে টাকা পয়সা অর্জন করবে, সেই টাকা কোথাও ব্যয় করে বা নিজে খায়, সেটা খাওয়া জায়েজ আছে। মানে উপার্জিত অর্থটা বৈধ হবে, ওইটা তো কোনো সম্পৃক্ত তো না, তার যাওয়াটা হলো নাজায়েজ, যাওয়াটা হলো অবৈধ। আর এখানে থাকার পর যে অর্থ উপার্জন করবে তার জন্য জায়েজ হবে। এটা হচ্ছে আপনার ওই স্রোতের মতো, যেমন কেউ অবৈধভাবে একটা জমি বা জায়গা দখল করেছে বা চুরি করেছে, জায়গা দখল করে মসজিদ নির্মাণ করে। এই যে জায়গা দখল করাটা নাজায়েজ, হারাম কাজ। অবৈধ জায়গায় মসজিদ নির্মাণ করা জায়েজ নেই। তবে নির্মাণকৃত মসজিদে যদি কেউ নামাজ পড়ে, তাহলে জায়েজ হবে। নামাজ পড়া তো কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা হলো মন্দ, যে সেই কাজ করেছে সে কাজটা নিকৃষ্ট, মন্দ। ভাই, হাদিসে রাসূল বলেন, মান গস্যা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। অতএব এইরকম ভাবে যে কোনো কাজ কিংবা যে কোনো বিষয় অথবা কোনো মানুষের সাথে প্রতারণা করে আপনার মানুষকে ধোঁকা দেয়, সেটা নাজায়েজ। এখন আমরা বর্তমানে হারাম বা গুনাহের কাজ করতে করতে এমন এক অবস্থা বা পরিস্থিতি আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে যে আমরা কোনো গুনাহকে গুনাহ মনে করি না। মিথ্যা কথা বলাকে এটা আমরা কেমন জানি আমাদের কাছে বৈধতা মনে হয়, যেহেতু আমরা সারাক্ষণ কথা বলি, আমাদের জবান দিয়ে কত কথা বলি, আমাদের মানুষকে কথার মাধ্যমে মানুষকে আক্রমণ করা হয়, কথার মাধ্যমে মানুষের সাথে প্রতারণা বা ধোঁকা দেওয়া হয়, কত ধরনের কথা বলি। আর আমরা আল্লাহর ইবাদত বা আখিরাতের বিষয়কে আমরা ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জীবনে নেই, আমার মাঝে নেই, যার কারণে আমার কাছে কোনো গুনাহ মনে হয় না।